বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। দিস ইজ মায়া ফ্রম মেকআপ অলরাউন্ড পেজ। হোপফুলি সবাই ভালো আছেন। কমেন্ট করে জানাবেন নেট লাইটে সাউন্ডে ক্রিস্টাল ক্লিয়ার দেখাও শোনা যাচ্ছে কিনা। অনেকের মনে প্রশ্ন যে মায়াপু আপনি হঠাৎ হঠাৎ কোথায় গায়েব হয়ে যান, তাই না? অনেকের মনে এই প্রশ্নটা আছে যে আপু আপনি হঠাৎ হঠাৎ একটা লং টাইমের জন্য গায়েব হয়ে যান, আপনাকে দেখা যায় না, আপনাকে খুঁজে পাওয়া যায় না। এটার রিজনটা কি? এটার একমাত্র রিজন আপু আপনাদের জন্য নতুন নতুন খাজানা খুঁজে বের করা, আর কিছুই না। এবং আপনারা অনেকেই আস করেছিলেন আমার ডায়মন্ডের রিংটা পেয়েছি কিনা। ফাইনালি অবশেষে আমি আমার ডায়মন্ডের রিংটা কিন্তু পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সো এটা সম্পর্কে আমার হচ্ছে গিয়ে আশেপাশে যেই মডারেটর বা যেই কাস্টমার আছেন তারা আজকে এই বিষয়টা জানেন। তো এই যে হ্যাঁ, ফাইনালি আমার ডায়মন্ডের রিংটা পেয়ে গেছি। সো প্লিজ জলদি জলদি করে জয়েন করে ফেলুন, টুক করে শেয়ার করে দিন আপনার ফেসবুক আইডিতে, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। একটু দ্রুত করে লাইভটা শেয়ার করে দিতে হবে। অনেক দিন পর, বিলিভ মি গাইজ, আমার ফেস এতদিন পর আমি ফেসে কিছু ইউজ করিনি। যে লাইভে আসার আগে জাস্ট একটু আইলাইনার মাথাটা একটু টেনে দিয়ে আসলাম। এতদিন পর ফাইনালি আমার স্কিনে যে একটা ট্যান ছিল, হাতে পায়ে যে একটা ট্যান ছিল, কক্সবাজার থেকে আসার পর মানে আমার চেহারা মুখের সাথে, আগের মুখের সাথে কোনো মিল ছিল না। এই এতদিন লাগিয়ে জাস্ট আমি ওইটাই রিকভার করেছি, কারণ আমি লাইভে বসলে সেই আগের মতো কনফিডেন্টটা পেতাম না। তো ফাইনালি আলহামদুলিল্লাহ, কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমি হালকা পাতলা একটু কি বলে আইলাইনার দিয়েছি, আই শ্যাডো দিয়েছি, একটু ওটার নাম কি জানি, ব্লাশ দিয়েছিলাম। কারণ কি আমাকে দেখতে তেমন একটা ভালো লাগছিল না কয়েকদিন আগে। কিন্তু দেখেন আমার কি সুন্দর করে আমার ফেসের সমস্ত ট্যান চলে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। সো একটু জলদি করে আপুরা জয়েন করে ফেলবো। আজকে হচ্ছে গিয়ে আমি 1 তারিখ থেকে আমাদের কার্যকলাপ শুরু হয়ে গেছে। আমি একটু ফাস্ট লাইভ করবো, ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলো দেখাবো। বর্তমানে গত একটা সপ্তাহ ধরে টানা তুমুল বৃষ্টি, আর তার আগের সপ্তাহ ছিল প্রচুর পরিমাণে গরম, যেই কারণে আপনারা অনেকেই আমাকে দেখেছেন। ইভেন আপনাদের নিজেদের ফেসে একটা প্রবলেম আপনারা কম বেশি সবাই ফেস করেছিলেন, সেটা হচ্ছে এই যে এরকম গুড়ি গুড়ি পিম্পল অ্যাকনি, বা এরকম বিচি বিচি চালের দানার মতো আপনার হচ্ছে গিয়ে কি বলে এটাকে, কাইন্ড অফ আপনার ব্ল্যাক হেড, বা আপনি এটাকে বলতে পারেন অ্যাজ লাইক আপনার র্যাশ বলতে পারেন। তারপরে হচ্ছে গিয়ে ওইটাকে কি বলে, আমার আসলে আজকে অনেকদিন পর লাইভ করছি, পেটে আছে মানে মুখে আসছে না, কথাটা হচ্ছে এরকম। তো যাদের মাথায় আছে তারা আমাকে মনে করিয়ে দিবেন। অনেকেরই দেখবেন এরকম দেখা যাচ্ছে না, যদিও এটা এখন আমার তিলের মতো পড়ে গেছে। এই সাউন্ড ঠিক আছে কিনা চেক দেন তো। তিলের মতো পড়ে গেছে অনেক আপুদের। এই গত সপ্তাহেও এরকম কোন রকমের নাইট ক্রিম, কোন রকমের বডি ক্রিম, কোন রকমের ফেস প্যাক, কোন রকমের কিছুই আপু কাজ করছিল না। সো কাজ না করলে কি করণীয় সেটা আমি আপনাদেরকে বলে দিব, বা আমি আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, আচ্ছা। তো এই যে এইখানে আমার আনুমানিক আমি কক্সবাজার যাওয়ার আগে গরমের জন্য অনেকের ঘামাচি, বিষ পোড়া, বিচি বিচি দানা, চালের শাঁসের মতো ভাতের মতো চাপ দিলে বের হয়, বা আপনার ব্ল্যাক হেডের মতো থাকে, এরকম আপনার বিচি বিচি দানার মতো আপু থাকে, যেটা কি হয় পরবর্তীতে স্কিনে ওইটার জার্মস থেকে বা আপনার চালের দানাটা থেকে এরকম স্কিনে একটা কালো স্পট ফেলে দেয়। আমার তো কালো স্পট পড়েছে, আমি এটা খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছি। আদারওয়াইজ কি হতো, এইটা আরো বড় আকারে আপনার পিম্পল অ্যাকনিটা আরো বড় আকারে ধারণ করতো, এটা পেকে যেত, পুষ জমে যেত। অনেকেরই এরকম আপনার গরমের মধ্যে হয়েছে, স্কিনে ঘামাচির মতো বিচি বিচি দানা বের হয়ে আপনার পেকে ওই জায়গাটা কালো হয়ে গেছে। তো এইটাও আলটিমেটলি আমার সাথেও সেম এরকম একটা প্রবলেম হয়েছিল। কারণ আপু আমি রক্তে মাংসে গড়া মানুষ, আমি প্রোডাক্ট সেল করি বিধায় আমার স্কিনে প্রবলেম হবে না, আমার স্কিনে কোনো দাগ পড়বে না, আমি সারা জীবন একটা পুতুলের মতো থাকবে এরকম না। আমি যেহেতু রক্তে মাংস গড়া মানুষ, এই যে দেখুন আমার ফেসের মধ্যে এই প্রবলেমটা হয়েছিল। এইটা আপু আমি সলভ করেছি। মনি আপু দৌড়ায় গিয়ে আমার ওয়াশরুম থেকে সাবানটা নিয়ে আসবেন, সিঙ্গেল একটা টাইমও ওয়েস্ট করবেন না। পিঙ্ক ওয়াশের যেই সোপ বারটা আপনারা আমাদের চিনেন, সেই পিঙ্ক ওয়াশের সোপ বার ইউজ করলে ফেসের মধ্যে পিম্পল, অ্যাকনি, ফাঙ্গাল অ্যাকনি, জার্মস, জীবাণু, ব্যাকটেরিয়া, স্কিন অতিরিক্ত অয়েলি ভাব
এক্সেসিভ অয়েলি ভাব সব একদম গায়েব হয়ে যাবে। এই যে এটা দেখেন কি পরিমাণে পিচ্ছি হয়ে গেছে, হ্যাঁ কি পরিমাণে ছোট হয়ে গেছে। এটা আমার হচ্ছে গিয়ে নিজের পার্সোনাল ইউজার, আমি এই যে মাত্র ওয়াশরুম থেকে নিয়ে আসলাম, ড্রেসের সাথে একদম পারফেক্ট ম্যাচিং, তাই না? আচ্ছা, তো এই সোপটার কাজ কি? এটা বেসিকলি এটা আপনার হচ্ছে গিয়ে আলফা আরবুটিন, তারপর হচ্ছে গিয়ে কজিক, এই সমস্ত ফর্মুলার সমন্বয়ে একটা র সাবান তৈরি করা হয়েছে, যেইটা আপনার হচ্ছে গিয়ে একটা হোমমেড সোপ, ফিলিপিনের এবং আপনার হচ্ছে গিয়ে জাপানিজ ফর্মুলা দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা হয়েছে, যেটার মেইন কাজ স্কিনের অতিরিক্ত অয়েলটাকে অ্যাবজর্ব করা বা স্কিনের অতিরিক্ত অয়েলটাকে একদম স্কিনের থেকে বের করে দেওয়া, লাথি দিয়ে বের করে দেওয়া। আমাদের অনেকেরই দেখবেন নাকের এই এরিয়াটা তেলে চকচক চকচক করতেছে ঘুম থেকে ওঠার পর, কপাল আইরি খোদা কি পরিমাণে যে তেল, এটা আপনার অতিরিক্ত যে তেল ভাবটা সেটা একদম আজীবনের জন্য রিকভার করে ফেলবে। এটাতে আপনার স্কিনে ঘামাচি, বিচি বিচি দানা, শালের মতো বিষ ফোড়া, তারপরে হচ্ছে গিয়ে কাঁচা পাকা ব্রন, এগুলোকে রিডিউস করতে হেল্প করে। এটা আমরা পাতলা স্কিনের জন্য তেমন একটা রেকমেন্ড করি না, কিন্তু পাতলা স্কিনেও যেমন দেখা যায় অনেকেরই ব্রন উঠে, ঘামাচি উঠে, পিম্পল একনি উঠে, সেই ক্ষেত্রে কি করবেন, পাতলা স্কিনে এটা আপনি একদিন দুদিন পর পর ইউজ করবেন, প্রতিদিন কিন্তু না, ঠিক আছে? সেটা আমি আপনার স্কিনের উপর ডিপেন্ড করে বলে দিব কয় বেলা করে অ্যাপ্লাই করবেন। আর যাদের স্কিনটা একটু ড্রাই বা কম্বিনেশন বা অতিরিক্ত অয়েলি বা স্কিনটা মোটামুটি নর্মাল, তারা এটা ডেইলি ইউজ করতে পারবেন। আপনি চাইলে 2 বেলা 3 বেলা, সেটা আপনার স্কিনের উপর ডিপেন্ড করে আমরা বলে দিব কবেলা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? সো এইটা ইউজ করার পর আমার যে আপনার একটা ঘামাচির দানার মতো হয়েছিল, চালের বিচির মতো, সেটা বড় হতে পারেনি, পাকতে পারেনি, পুষ জমতে পারেনি, ওটা ওখানেই স্টপ হয়ে ওখানে জাস্ট আমার একটা স্পট ফলে দিয়েছে। আদারওয়াইজ এটা আমার অনেক বড় আকারে ধারণ করতো। বর্তমানের যে ওয়েদার আপু, এই ওয়েদারের মধ্যে গরম বলেন, শীত বলেন, বৃষ্টি বলেন, রেইনি সিজন বলেন, যে যেটাই বলেন, ঠিক আছে, এই বৃষ্টির মধ্যে প্রচুর ধুলাবালি, বাইরে তো আপনার কাজে কর্মে বের হতেই হবে। লাইক আপনার ছোট বাচ্চা আছে, মাদ্রাসায় যাচ্ছেন, আপনি নিজে টিউশনে যাচ্ছেন, আপনি নিজেই পড়তে যাচ্ছেন, আপনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, নিজের জবে যাচ্ছেন, যে কোনো জায়গায় আপনি যাচ্ছেন। তো এই যে আপনার রেইনি সিজনটা বা এই যে বৃষ্টির দিনটা, হঠাৎ করে দেখবেন যে আপনার প্রচুর পরিমাণে বাতাস আসছে বা বৃষ্টি আপনার অনেক বেগে আসছে, একদম দেখবেন যে রাস্তা থেকে এরকম বালিগুলো এরকম টেনে আপনার দিকে বা আপনার গতিবেগে আপনার দিকে কিন্তু বালি বা ধুলাবালি জার্মসটা আপনার স্কিনের মধ্যে লেগে যায়। ওইটাতে কি হয়, ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটে বা ওইটাতে আপনার স্কিনের ফাঙ্গাল অ্যাকনিন বা ভাইরাসের সংক্রমণ ঘটে। আপনার স্কিনে দেখবেন এই গরম গরম ছাড়াও যে ঠান্ডা একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যেও না মুখের মধ্যে ব্রন, কাঁচা পাকা ব্রন, ফাঙ্গাল অ্যাকনি, মুখটা কেমন জানি ডাল হয়ে যাচ্ছে। এটার একমাত্র কারণ আপনার স্কিনে ধুলা বালি ডার্ট জমে, কারণ ওটা বালুর যেই আপনার কণাগুলো, ছোট ছোট কণাগুলো, সেটা স্কিনের মধ্যে এঁটে যায়। সো আপনি যখন এই সোপ বারটা ইউজ করবেন, এটা আপনার স্কিনের ভেতর থেকে ডিপলি ক্লিন করবে, সানবার্ন দূর করবে, ট্যান রিডিউস করবে। এটাতে আপনার যাদের স্কিনে ব্রনের দাগ আছে সেটাও চলে যায়। ইভেন দো যাদের স্কিন আপনার মনে করেন যে অনেক পরিমাণে মেস্তা, প্রচুর পরিমাণে মেস্তার প্রবলেম, অনেক বছরের পুরাতন মেস্তাও কিন্তু আপু এটাতে চলে যায়। সো এটা এমন একটা সোপ বার যেটাতে সোপ বেস কম, কিন্তু আপনার এক্সট্রা আপনার ফর্মুলা, র ফর্মুলাটা বেশি, অ্যাজ লাইক কজিক, তারপর হচ্ছে গিয়ে আপনার গ্লুটাথিয়ন, আরবুটিন, আলফা আরবুটিন, এগুলোর ফর্মুলাটা একদম আপনি র পাচ্ছেন। সো এইটা আপনি ফেস অ্যান্ড বডি বোথ অ্যাপ্লাই করতে পারবেন। যারা বডিকে ফর্সা করতে চাচ্ছেন, বডিতে এটা আপনি সুন্দর করে মাসাজ করে অ্যাপ্লাই করে আনুমানিক আপনি গুনে গুনে 30 to 40 সেকেন্ড রেখে দিয়ে দেন আপনি বেশি করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আপনার হাত পায়ের ট্যান, যত ছোপ ছোপ দাগ আছে সব চলে যাবে, একদম ভ্যানিশ হয়ে যাবে। এটা প্রাইস পড়বে 1550 টাকা করে। এটা আর একটু মানে মোটা সাইজের একটা সোপ, লেন্দি এরকম আপনার চওড়াটা এরকম হয়ে থাকে, লেন্দি এতটুকুই হবে কিন্তু চওড়াটা আর একটু বেশি হয়ে থাকবে। এটা এতটুকুই এনাফ, কারণ এটার যে কাজ, এটা যদি আপনার এইটুকু পরিমাণে আপনি পান, আপনার কপাল মানে আপনার চান কপাল, কারণ এটা সহজে পাওয়া যায় না এই ধরনের সোপ বার, কারণ এইটুকু একটা সোপ বারই অনেক কাজের।
তো এইটা আপু 1550 টাকা। কিন্তু যারা আমাদের প্রোডাক্ট একবার ইউজ করেছেন, দ্বিতীয়বার এসেছেন আপনি প্রোডাক্ট পারচেস করতে, তখন অবশ্যই আপনার আমাদের পেজে প্রোডাক্ট ভালো লেগেছে, কাজ করেছে, বিধায় আপনি সেকেন্ড টাইম এসেছেন। আপনি যদি একটা রিটেন রিভিউ দেন যে কোন প্রোডাক্টটা ইউজ করেছেন, কেমন কাজ করেছে, কতটুকু বেনিফিট আপনি হয়েছেন, অনেকে প্রথমে কাজ করে না পরেও করতে পারে, তো আপনি যদি একটা রিটেন রিভিউ দেন সেই ক্ষেত্রে এই সোপটা আপনার জন্য প্রাইস পড়বে 1550 টাকা। সোপটা প্রাইস পড়বে 1350 টাকা করে, 200 টাকা আপনি ডিসকাউন্ট পাবেন জাস্ট আপনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য। আবার আরেকটা আমরা অফার দিচ্ছি, যারা প্রোডাক্টটা ইউজের আগে বা আপনি টানা 1 দিন 2 দিন 7 দিন ইউজ করে আপনি একটা ডিফারেন্স পেয়েছেন, বা আপনি আমাদেরকে ভিডিও মেক করে দিবেন, হাতে পায়ে ভিডিও মেক করে দিবেন, আপনার লাগাচ্ছেন, লাগানোর পরে আপনি ধোয়ার পরে একটা ভিডিও আমাদেরকে মেক করে দিলেন, ভিডিও মেক করলে আপনি বেশি টাকা ডিসকাউন্ট পাবেন। আর আপনি যদি মুখে বা হাতে পায়ে লাগে একটা বিফোর আফটার ছবি দেন, 7 দিন আগের বা 5 দিন আগের, আগে পরের ছবি দেন, তাহলে আপনি এই রিভিউটা দিলে আপনি প্রাইসটা পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা তো যেটা বলছিলাম এটা হচ্ছে কি জানি বললাম, কি বললাম যে আপনি যদি বিফোর আফটার ছবি দেন তাহলে এটা আপনি প্রাইসটা পেয়ে যাবেন। মোবাইলটা দাও। প্রাইসটা আপনি পেয়ে যাবেন হচ্ছে গিয়ে কত বলেছিলাম শুরুতে, 1550 টাকার প্রোডাক্ট অফারে দিলাম 1350 টাকায়। আপনি যদি এটা বিফোর আফটার ছবি দেন তাইলে আপনি 200 টাকা ডিসকাউন্ট পেয়ে এটা পেয়ে যাবেন 1150 টাকা। আর যারা একটা আপনি ভিডিও মেক করে দিবেন 1550 টাকার এই প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন 1050 টাকায়, যদি আপনি ভিডিও মেক করে আমাকে দেন। ওকে, আচ্ছা, ভিডিওতে একটু লাভ লাইক শেয়ার কমেন্ট করবেন, যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওতে লাভ লাইক শেয়ার কমেন্ট করবেন। ওকে, একটু লাভ লাইক শেয়ার কমেন্ট আমাকে দিতে হবে, যে যেখান থেকে আমাকে দেখছেন, যে যেখান থেকে আমাকে দেখছেন। আচ্ছা, যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওতে একটা লাভ লাইক শেয়ার বা কমেন্ট করতে হবে। আমি শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কমেন্ট সেকশনে, লেট মি এই যে, আচ্ছা এখানে কমেন্ট সেকশনে ইশফিকা, কি নাম কি, তারান্নুম মেবি নাকি, হ্যাঁ ইশফিকা তারান্নুম, এই মহিলা একটা কমেন্ট করেছে, আপু আমি আমার আম্মুর পেজ থেকে, এই যে দেখেন, আমি আমার আম্মুর পেজ থেকে একটা ক্রিম নিয়েছিলাম তোমাদের, বাট আমার কাজ করে নাই, এখন কি করব। এই যে এই মহিলাটা ইশফিকা তারান্নুম, প্রোফাইল পিকচার নাই, কিছু নাই, লাইভ শুরু করতে না করতে নাটক শুরু করে দিলি রে বইনেরা। মানে কি আমার পেজের মধ্যে সব কমেন্ট ছাড়া কি তোদের পেটে ভাত জুটে না? 2 টাকা কামাই করতে পারোস বোন একটা নেগেটিভ কমেন্ট করতে পারলে? এই বেডি আমার পেজে জীবনও কোনোদিন কোনো মেসেজ দেয় নাই, প্রোডাক্টও নেয় নাই। আমি এই যে মাত্র পেজের থেকে তাকে ইনবক্সে আনলাম, আমি এই যে হাই লিখেছি সেন্ড দিয়ে। ইশফিকা তারান্নুম দেখেছেন, নাই কোনো প্রোফাইল পিকচার নাই কিছু। আমি আজকে এতদিন পরে লাইভে আসছি, লাইভে আসতে না আসতে ওদের পেটে, ওই যে আমি না থাকলে তো ওদের পেটে ভাত জমে না, ঠিক আছে, ওদের পেটে ভাত জুটে না, ওদের কপালে ভাত জুটে না। যে মায়াপুর লাইভটা ডিস্টার্ব না করতে পারলে কি আমার পেটে ভাত জুটবে? আমি অমুক পেজ থেকে তুমুক পেজ থেকে 2 টাকা ভাড়া পেয়ে এসেছি, ওনার পেজে গিয়ে একটা কমেন্ট করলাম, আজকেই আমি 2 টাকা দিয়ে বা এরকম টাকা পয়সা জমিয়ে আমি এখন ভাত খেতে পারবো। ওদের পেটে ভাত জুটে না আপু। এই যে দেখেন, এই বেডি আমার আগে কোনোদিন মেসেজ দেয় নাই, টেক্সট দেয় নাই, কিছু না। আবার বেডি কি বলছে, আপু আমি আমার আম্মুর পেজ থেকে, তাইলে বোন তোর আম্মুর পেজে গিয়ে বল যে আপু আমি আমার আম্মুর পেজ থেকে একটা ক্রিম নিয়েছিলাম, তাইলে তোর আম্মুরে বল, তোর আম্মুর পেজ থেকে নিছিস, তোর আম্মুরে বল। ভাওতাবাজি বোন বন্ধ কর, ঠিক আছে? এরকম রিজিক কপালে না কোনো লাভ নাই। পেটের মধ্যে হচ্ছে গিয়ে কিডনি নষ্ট হয়ে যাবে, পেটে পাথর হবে, তারপরে পেটের মধ্যে কি জানি বলে বাবা, অ্যাপেন্ডিক্স হবে, এই ধরনের ভাত পেটে হজম হবে না, ঠিক আছে? কিডনিতে পাথর হয়ে যাবে, এই ধরনের উল্টাপাল্টা কথা বললে পেটে ওই যে যেই মানে কি বলো এটাকে, দুর্নীতি করে, বাটপারি করে, তারপরে মানুষের নেগেটিভ কমেন্ট করে 2 টাকার বিনিময়ে যে ভাতটা তোর পেটে জুটে সেটা মানে হজম হবে না, তোর পেটেই নষ্ট হয়ে যাবে। সো বি কেয়ারফুল, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে হুজাইফা তাপসি আপু, তোমার থেকে প্রোডাক্ট ইউজ করে অনেক ভালো উপকারিতা পেয়েছে আলহামদুলিল্লাহ। এরপর ফোনটা আবার দাও, আমি একটু কমেন্ট নিয়ে নিচ্ছি।
এরপরে হচ্ছে গিয়ে ভিডিওতে একটু লাভ লাইক শেয়ার কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন। সুমাইরা তাসনিম আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জীবনে এদেরকে আমি দেখিও নাই, জানিও না এরা কে। আমার লাইভে এই যে এত বছর ধরে লাইভ করি, কোনোদিন এই নামগুলো উচ্চারণ করছি কিনা আপনারা দেখবেন। সন্দেহজনক ব্যাপার, ঠিক আছে, সন্দেহজনক ব্যাপার। এই নামগুলো এত বছরে উচ্চারণ করছি কিনা। আমার একটা লাইভে ওরা একটা মানে দুর্নীতিমূলক একটা ফালতু একটা নেগেটিভ কমেন্ট করতে পারলেই মনে করেন পেটে দুইটা ভাত জমে জমে, আর কিছু না, জুটে আর কিছু না আপু। আচ্ছা, তো এই যে একটু লক্ষ্য করবেন ভিডিওতে যে যেখান থেকে আমাকে দেখছেন, লাভ লাইক শেয়ার বা কমেন্ট করবেন। আমাদের প্রোডাক্ট কতটা কোয়ালিটিফুল এইটা আপনাদের স্কিন দেখলেই বোঝা যায়। আইডির নামও তো ভুলে গেছি, এটা একটা রিসেন্ট রিভিউ পাওয়া। আচ্ছা, নেক্সট আমরা অন্য প্রোডাক্টে চলে যাচ্ছি। আপুরা একটু ভালোবেসে লাভ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, ঠিক আছে। মহিলাকে কিন্তু আমি ব্লক মারি না, এখনো তাকে আমি লাইক দিচ্ছি। এই যে আমি এখনো তাকে এই যে কি কি লিখে এই যে সেন্ড করলাম, ব্লক দেয় না। এই যে লাইভে যে তাকে আমি একটা কথা বললাম, সেই মনে ব্লক দিছে না, এই যে সেন্ড হয় নাই। হ্যাঁ, এই যে দেখেন মহিলাই আপনার হচ্ছে ব্লক দিয়ে দিছে, মহিলাই ব্লক দিয়ে দিছে। এখন আবার আসবে আরেক আইডি দিয়ে। লাইভে কখন আসছো? এই তো আপু একটু আগেই আসলাম রে সোনা পাখি, একটু আগেই আসলাম। তারপরে মহিলা লিখছে, আপু আমি কি এখন আরেকটা ক্রিম নিব? কমেন্টে কিভাবে অরিজিনাল বানাইতে হয়। বোন তুমি কোন আইডি দিয়ে প্রোডাক্ট নিছো সোনা পাখি? আপনি আপনার এই সাবানটার তুলনা হয় না। এক্স্যাক্টলি, দিস ইজ মাই রিয়েল কাস্টমার, দিস ইজ অ্যাকচুয়ালি মাই রিয়েল কাস্টমার। যারা এখানে কমেন্ট দিচ্ছে তারা আমার রিয়েল কাস্টমার। এরা কোনো ফেক বা ফ্রড না, এরা কখনোই মিথ্যা কমেন্ট আমাকে দেয় না, ঠিক আছে। বড় হাতের ইস, ফেসবুক যে কি কি নিয়ম করে। একটা ওয়ার্ড যদি ছোট হাতের বড় হাতের অক্ষর লিখে ফেলি তাহলেই আইডি গুলো আসে না। একটা ওয়ার্ড যদি ছোট বড় লিখে ফেলি তাহলেই আইডি গুলো আসে না, চিন্তা করতে পারেন। আচ্ছা, সামির আক্তার আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এইগুলা ফেক আইডি আপু, বাদ দাও, সেটাই আপু। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তোমার এই আপুটার নাম কি জানি, সাদিয়া ইসলাম আপু। এই যে দেখেন সাদিয়া আপুকে এই যে আমি কমেন্ট থেকে ইনবক্সে নিচ্ছে একটা হাই লিখে, এখানে না তো আমি ভিডিও মেক করব। এই যে আপুকে আমি একটা কমেন্ট করলাম, কমেন্ট থেকে তাকে হচ্ছে হাই লিখে পেজে নিয়ে আসলাম, কারণ তাকে খুঁজে পাচ্ছিলাম না। দেখো তো পাও কিনা। আপু ঠান্ডা মাথায় বাস দিয়ে দিছো, আর বইলো না, আর বইলো না। রিভিউ তো চুরি করেই এখন রিভিউ চুরি করা বাদ দিয়ে আমার ব্যবসার পিছনে লাগছে। এই যে আপুকে ইনবক্সে নিয়ে আসলাম, এই যে আমাদের সাদিয়া ইসলাম আপু, ঠিক আছে। এরা টাকা দিয়ে প্রোডাক্ট কিনে, টাকা দিয়ে প্রোডাক্ট কিনে। এই যে উনি চুলের প্রোডাক্ট নিবে, মাথার ছবি দিছে যে আপু দেখো স্কাল্পের এই অবস্থা, আমি কি করতে পারি। আপুর ফুল পিকচার আমি দেখাবো না, এই যে স্কিনের পিকচার অলরেডি আপু আমাদেরকে দিয়েছেন। আপুকে ইউজিং প্রসেস বলে দিয়েছি। এটা আপুর আগের আরেকটা পিকচার, এই যে আগের আরেকটা পিকচার, এটা তার আরেকটা পিকচার, এই যে তার প্রোডাক্ট পিকচার। ওকে, এই যে তার প্রোডাক্ট পিকচার, এই যে দেখেন। সে একটা রিয়েল কাস্টমার, অথেন্টিক কাস্টমার, যার প্রিভিয়াস কনভারসেশন থাকবে। সে কবে প্রোডাক্ট নিয়েছে, এই যে দেখেন এপ্রিলের 16 তারিখ, এপ্রিলের 16 তারিখ, এই যে বিল, ঠিক আছে। একটা অথেন্টিক কাস্টমারের এভিডেন্স থাকবে যে সে প্রোডাক্ট নিছে। বেডির বেডি। ও আমি রিভিউ দেখাবো, নতুন কয়েকটা হচ্ছে রিভিউ আসছিল, দেখাবো ভাবছিলাম। আচ্ছা যাক, এরপর আপু আমি চলে যাচ্ছি আনাদার একটা প্রোডাক্টের, কাস্টমারের নাম মনে নাই, কালকে রিভিউ আসছিল। দেখো তো তোমার এই স্ক্রিনশট দেওয়া আছে কিনা। আচ্ছা, এইটা হচ্ছে কি আনাদার একটা প্রোডাক্ট। এইটার কাজ কি, এইটার উপকারিতা কি আমি সব আপনাদেরকে ডিটেলস ইনফরমেশন দিব। সবচেয়ে প্রথম একটা কথা, আনুমানিক 4টা দিন আগের লাইভে আমার চেহারা দেখে আসেন। ওইটার মধ্যে আমার মোবাইল দাও তো, আমার 2-3 দিন আগের লাইভ দাও। ওই লাইভের মধ্যে আপনারা আমাকে দেখবেন আমার এখানে ব্লাশ দেওয়া, চোখের মধ্যে আই শ্যাডো দেওয়া, জাস্ট নিজেকে একটু সুন্দর করার ইচ্ছা। কারণ আমি সব সময় ন্যাচারালি নর্মালি আমার স্কিন অনেক সুন্দর। যারা আমাকে বলেন যে মায়াপু আপনি জন্মগত এরকম সুন্দর, জন্মগত হ্যান, আপনি জন্মগত ত্যান,
যারা আমাকে রেগুলার বেজ এই কথাগুলো বলে আমার কান ঝালাপালা করে ফেলছেন, ঠিক আছে আমি মেনে নিলাম আমি জন্মগত ফর্সা। যত মানুষই জন্মগত ফর্সা হোক না কেন, দেখবেন সময়ের সাথে সাথে কাজের প্রেক্ষিতে মানুষের মধ্যে পরিবর্তন আসে। মুখে কেউ জন্মগত মেস্তা, ব্রণ, তিলা এগুলা নিয়ে কেউ জন্মায় না। বয়সের সাথে সাথে কাজের তাগিদে, মানুষের ডিপ্রেশনের কারণে, কাজের প্রেসারে মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসে, চেহারায় পরিবর্তন আসে এবং পারিপার্শ্বিক চাপে। তো আমার গত সপ্তাহে আমার লাইফ যদি দেখেন, আমি নিজেই নিজেকে চিনতে পারি নাই। ঠিক আছে, আমি নিজেকে যেন একটু সুন্দর দেখা যায়, আমার কনফিডেন্টটা একদম মানে হয়ে গিয়েছিল, লো হয়ে গিয়েছিল। আপু তোমার স্কিনটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। সঞ্জিদা আক্তার উপমা আপু, থ্যাংকস আ লট। ভিডিওতে লাভ, লাইক, শেয়ার আর কমেন্ট করে রাখবেন, আর যারা নতুন ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, আমাদের নতুন আরেকটা পেজ আছে, ওইটাও ফলো দিয়ে রাখবেন। এই যে দেখেন, এটা আনুমানিক আপনার 6 দিন আগের লাইভ। এটা আমি দেখাই আপনাদেরকে আনুমানিক কয়েকদিন আগের লাইভ। আপনারা যদি দেখেন লাইভটা সরাসরি দেখবেন তাহলে বুঝতে পারবেন। এই লাইভটা সরাসরি দেখবেন। আমার কিন্তু ফুল ফেস ইভেন না মানে কি, যে আমার কিছু কিছু জায়গায় ফর্সা, কিছু কিছু জায়গা ডার্ক, কিছু কিছু জায়গা ফর্সা, কিছু কিছু জায়গা ডার্ক, যেটাকে বলা হয় আনইভেন টোন। এবং এইখানে আমি লাইভের মধ্যে, আমি এটা কয়দিন আগের লাইভ, 4 দিন আগের লাইভ, 4 দিন আগের লাইভে আমি বলেছি যে আমার ফুল ফেসটা আপনার ইভেন না আনইভেন টোনে ভরে গেছে। কক্সেস বাজার থেকে এসে আমার ফেস এক কালার, হাত এক কালার, গলা এক কালার, দেখলে মনে হচ্ছে আমার গলার মধ্যে মুখ আলগা বসানো হয়েছে। ঠিক আছে, এই ভিডিওটা যদি আপনারা দেখেন, এইখানে তো আপনাদের দেখতে অনেক ব্রাইট লাগছে, বাট আপনার ভিডিওটা যদি ক্লিক করে আপনি আপনার ফোন থেকে দেখেন, দেখবেন এখানে আপনার ফেসটা আনইভেন টোন মানে এখানে আমি হালকা একটু ব্লাশ দিয়েছি, একটু চোখের মধ্যে একটু আইশ্যাডো দিয়েছি। ঠিক আছে, এইটা ছাড়া আরেকটা লাইভ আপনাদেরকে দেখাই, ওইটা দেখলেও বুঝতে পারবেন। এই যে এটা, ঠিক আছে, এইটাও আমার ফেসটা ইভেন না। এইটার মধ্যে আমি একটা টোন আপ ক্রিম লাগিয়েছি, কারণ আমি লাইভে এসে এতদিন পরে কক্সেস বাজার থেকে এসে আমি ওই কনফিডেন্টটা পাচ্ছিলাম না, কারণ আমার ফেস খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছে। আমার ফেস আর গলা দেখেন ম্যাচ কিন্তু নাই, মিল নাই। আমি মুখে একটা টোন আপ ক্রিম লাগিয়ে লাইভে এসেছি, তাও দেখবেন ওইটা ভাসা ভাসা হয়ে রয়েছে, কারণ আমার ফেসে আগে কোনো টোন আপ ক্রিম দিলে স্কিনের মধ্যে মিশে যেত, আমি এতটা ব্রাইট ছিলাম। বাট যখন আপনি একটু শ্যামবর্ণ থাকবেন, ওইটার মধ্যে আপনি একটু টোন আপ ক্রিম লাগাবেন, কালো স্কিনের মধ্যে বা কালো বর্ণের মধ্যে যখন কোনো ফর্সা মানে সাদা টোনের কোনো ক্রিম লাগাবেন, ওইটা ভেসে থাকবে। যেমন আমার এই ফেসের মধ্যে ভেসে ছিল। এইটা আপনার আনুমানিক 6 দিন আগের লাইভ, আপনি যদি ক্লিক করে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। ওখানে আমার একটা টোন আপ ক্রিম লাগানো আছে, ফেসে ব্লাশ লাগানো আছে, আইশ্যাডো লাগানো আছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন, ভিডিওটা প্লে করলে বুঝতে পারবেন। বাট আজকে এতদিন পর, এটা আমি কক্সেস বাজার থেকে আসছি পরে, আমার ফেস টোটালি নষ্ট হয়ে গিয়েছিল। আমি কয়েকটা পিকচার আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এতদিন পর আমার স্কিন অনেকটা রিকভার হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার হাসি দেখেই বুঝতে পারছেন। আরে ভাই, বাজে কমেন্ট, নেগেটিভ কমেন্ট একটা কেন, 1000 করলেও কোনো লাভ নাই। আমি মায়া সবচেয়ে হাই লেভেলের, সবচেয়ে টপ ক্লাসের, সবচেয়ে ক্লাসিক, সবচেয়ে ইউনিক প্রোডাক্টগুলো আমি আপনাদের দিয়ে থাকি, যেটা বাস্তব রিলেটেড। আমি এমন কোনো ক্রিম বা প্রোডাক্ট আপনাদেরকে দেই না যেটা দিয়ে আপনি প্রেগন্যান্ট পর্যন্ত হয়ে যাবেন, আপনার মুখ ভিশেপ হয়ে যাবে, চুক্ষা হয়ে যাবে। নাইট ক্রিম দিয়ে, সিরাম দিয়ে, জেল দিয়ে আপনার ফেস ভিশেপ হয়ে যাবে, যেটা অবাস্তব কথা। মায়া অবাস্তব রিলেটেড কোনো কথা বলে না। আমি নিজেই কয়েকদিন আগে আপনাদেরকে বলেছি কক্সেস বাজার থেকে আসার পর, যেটা বাস্তব। আমার স্কিনে কোনো ক্রিম, কোনো প্রোডাক্ট আগের মতো কাজ করছে না, আগের মতো করে দিচ্ছি কাজ করছে না। আমার ব্যবহারের নিয়ম পরিবর্তন করতে হয়েছে, কারণ আমার ফেস আগের মতো নিচ্ছে না। ঠিক আছে, যেমন এই যে এই পিকচারগুলো আমি কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছি। আমার ফেসে লাইফের ফর দ্য ফার্স্ট টাইম আমার ফেসের মধ্যে টোন আপ ক্রিম। আমার গলাটা দেখায়, এই ছবিতে বোঝা যাচ্ছে না, আমি আরেকটা পিকচার আপনাদেরকে দেখাচ্ছি, লেট মি শো ইউ। এই যে এই পিকচারটা যদি লক্ষ্য করেন, আমার গলা দেখেন কি ফর্সা, আমার মুখ দেখেন একদম শুকায়, একদম চিপা লেগে মুখ কালো হয়ে গেছে। গলা দেখেন, ফেস দেখেন, মানে ফেসটা আমার কালচে লাল বর্ণ হয়ে গিয়েছিল। মানে আমি তো ব্রাইট আপু, এর জন্য আপনারা অনেকেই বুঝেন না। বাট এই যে দেখেন আমি কতটা সাজুগুজু করেছি যাতে আমাকে একটু হইলেও যেন কিউট লাগে। বাট নর্মালি আমার এত সাজুগুজুর প্রয়োজন হয় না, আমি সিম্পলি অনেক পছন্দ করি। বাট এই সাজুগুজুটা কেন, কারণ কি আমার চোখের নিচে ডার্ক সার্কেল, ঠোঁটের চারপাশে কালি পড়েছে, নাকের চিপায় কালি পড়েছে, কপালটা আমার কালো হয়ে গেছে, মানে সানবার্ন পরে।
সানবার্ন পরে, ঠিক আছে, সানবার্ন পরে, ট্যান পরে, আনুমানিক 10টা দিন আগে, 10 দিনের মধ্যে একটা ড্যামেজ স্কিন, আমার নিজের স্কিনকে আমি রিপেয়ার করেছি। আমার ফেস আজকে কিছু ইউজ করিনি, কিচ্ছু না, নট একটা সিঙ্গেল একটা আইটেম, কিছু আমি আমার ফেসে অ্যাপ্লাই করিনি। তাহলে আমার পেজের কাস্টমার আমার থেকে প্রোডাক্ট নিবে না তো কাদের থেকে প্রোডাক্ট নিবে? রিভিউ চোরদের পেজ থেকে প্রোডাক্ট নিবে, চোরদের পেজ থেকে প্রোডাক্ট নিবে, ঠিক আছে। আমি যে রিভিউ আপনাদেরকে দেখাই, যে চ্যালেঞ্জ আপনাদেরকে করে দেখাই, এরকম চ্যালেঞ্জ আপনাকে কেউ কখনো করে দেখাইতে পারবে না। আমি বাস্তববাদী, আমি বাস্তব রিলেটেড কথাবার্তা বলি। এই যে আলিশা জান্নাত আপু, আমি ওনাদের রিভিউগুলো পোস্ট করারও টাইম পাই না, ঠিক আছে। এই যে উনি বলছে পিঙ্ক সোপের প্রাইস কত, আলিশা জান্নাত একটু দেখেন, সে লিখছে অনেক ভয়ে ছিলাম স্যুট করবে কিনা, কাজ করবে কিনা, অনেক ঠকছি তো অনলাইন থেকে প্রোডাক্ট পারচেস করে, বাট মাশাআল্লাহ ক্রিমটা 4 দিন হলো ইউজ করতেছি, মাশাআল্লাহ ক্রিমটা ইউজ করে আগের থেকে স্কিন আগের থেকে অনেক গ্লো করে, লাভ ইউ আপি। এই যে দেখেন, সে আমার পেজের নতুন কাস্টমার, সে আমার পেজের নিউ কাস্টমার, ঠিক আছে আপু, আপনাকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা নাইট ক্রিম দেওয়ার জন্য। উনি আমার থেকে ফর দ্য ফার্স্ট টাইম প্রোডাক্ট নিয়েছে, তার আগে এই যে এটা ডেলিভারি ম্যানের নাম্বার আমরা দিয়ে দিয়েছি, এই যে এটা হচ্ছে তার বিলের লিস্টটা, তার আগে উনি আমাদের পেজ থেকে কোনো প্রোডাক্টই উনি পারচেস করেনি, এটাই ফর দ্য ফার্স্ট টাইম। এটা এগুলো অনেক আগের, ঠিক আছে, আমাদের কাস্টমার রিভিউ শেয়ার করা অনেক আগের। এই যে দেখেন, উনি আমাদের পেজে এসেছে মার্চের 14 তারিখে এবং উনি প্রোডাক্ট পারচেস করেছে আমাদের পেজ থেকে, প্রোডাক্ট পারচেস করেছে আমাদের পেজ থেকে। এই যে দেখেন, মে মাসের 15 তারিখে একটা মানুষ আমাদের পেজে এসেই প্রোডাক্ট অর্ডার করে না, মানুষের টাকা গাছে ধরে না। সে নিজে বলছে অনলাইন থেকে অনেক প্রোডাক্ট কিনে সে ঠকছে, দ্যাটস ওয়াই সে অনেক ভয় ছিল প্রোডাক্টটা কাজ করবে কি না, ঠিক আছে। তো 1 মাস আমার পেজে থেকে মার্চের পরেই তো মে মনে হয়, না মার্চ এপ্রিল মে, প্রায় 2 মাস আমার পেজ দেখে ভিজিট করে তারপরে সে প্রোডাক্ট নিয়েছে এবং সে স্যাটিসফাই, আলহামদুলিল্লাহ। তো আমি এটাই বলবো যে এই যে মানুষগুলার রিভিউ, এই যে মানুষগুলার কাজ আসতেছে বা রেজাল্ট তারা পাচ্ছে, এগুলা তো আপনারা হচ্ছে কি মানে কেমনে প্রমাণ করবেন এগুলা ফেক বা এগুলা ভুল বলেন? এই যে বাটপাড়ি এসে কথা বলেন বাপের জিন্দগিতে প্রোডাক্ট পারচেস না করে। এই যে এই মেয়েটা, এই যে এই মেয়েটা দেখেন, এই যে এই মেয়েটা, এই যে এই কাস্টমারটা, ঠিক আছে, এই কাস্টমারটার আগের স্কিনের পিকচার হচ্ছে এটা, আগের স্কিনের পিকচার হচ্ছে তার এইটা, এটা তার আগের স্কিনের পিকচার। বাবান একটু হেল্প করো আমাকে, দাঁড়ান আমি দেখাচ্ছি। এই পিকচারটার মধ্যে 2টা স্টিকার মারো, এদিকে আসো, 2টা চোখের মধ্যে স্টিকার মারো, মেরে আমাকে দাও, আমি একটু দেখাই। ভিডিওতে লাভ লাইক শেয়ার কমেন্টস করেন জলদি জলদি করে, ভিডিওতে আমাকে যে যেখান থেকেই দেখছেন একটু জলদি করে লাভ লাইক শেয়ার বা কমেন্ট আমাকে করুন, জলদি জলদি করে করুন। সেদিন না আমি স্টিকারগুলো বসাইলাম, কিভাবে জানি পাইছি, পেয়েছি, আমি বসাই দিচ্ছি, আপনার বাইরে শুধু শুধু এনে লাভ নেই, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমাকে একটু টাইম দেন, আমি দেখাচ্ছি। এই তো ডান, ঠিক আছে, আমি 2টা পিকচার পাশাপাশি করে আপনাদেরকে দেখাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ওনার আগের পিকচার, এটা হচ্ছে ওনার স্কিনের আগের পিকচার, একটু দেখেন কপালে কতটা ট্যান পড়া। অনেকেই আপনার মোবাইলে ছবি দিয়ে বলেন আপু ছবিতে সুন্দর লাগে, আরে ভাই পরে যখন ফর্সা হবেন সেটা তো আপনাকে সুন্দরই লাগবে, ঠিক আছে। আমরা ওই ছবির পিকচারটা ধরি না, আমরা জানি যে আপনি একটা ক্যামেরায় যখন ছবি দিচ্ছেন সেটা আপনার 2x শেড আপনাকে ব্রাইট লাগবে, বাট আপনি যখন আবার আফটার পিকচার দিবেন সেটা আপনাকে 2x শেড ব্রাইট লাগবে, সেটা আমরা এমনি বুঝি। এই যে দেখেন ওনার স্কিনটা, এটা হচ্ছে ওনার আগের স্কিনের পিকচার, জাস্ট ফেসটা দেখেন, এটা ওনার আগের স্কিনের পিকচার, আর এটা আনুমানিক কয়েকদিন পর প্রোডাক্ট ব্যবহার করার পর দেখেন, মানে স্কিনের গ্লোটা জাস্ট লক্ষ্য করেন, নাক দেখুন, গাল দেখুন, কি সুন্দর একটা স্কিন। কপালের অনেকখানি ওনার ট্যান কমে গেছে, এই পোর্শনটা শুধু আছে, এই মিডলটা টোটালি ক্লিয়ার, নাকটা কত শাইনি। মানে অনেক নাইট ক্রিম অনেক পেজ থেকে আপনারা বিভিন্ন পেজ থেকে অ্যাপ্লাই করেন, করার পরে আপু কি হয় যে আপনার ফেসে রক দেখা যায়, স্কিন পাতলা হয়ে যায়, স্কিন লাল হয়ে যায়, জ্বালাপোড়া করে, অনেক রকমের আপনারা হচ্ছে কি মানে প্রবলেমের সম্মুখীন হন।
এবং মুখ নাকি আপনার হচ্ছে কি এই জায়গাগুলো বেশি লাল হয়ে যায়, রক দেখা যায়, স্কিনের গ্লোটা হারিয়ে যায়। বাট আমাদের ক্রিমের জাস্ট আপনার রেজাল্টটা দেখুন, নাক দেখেন, গাল দেখেন। এটা ভাই উনি আগেও যেভাবে পিকচার তুলেছে এখনো সেইভাবে পিকচার তুলেছে, ঠিক আছে? এটা ওনার আগের পিকচার। আগে হালকা একটু নোজটা গ্লজি ছিল, আর এখন আমাদের প্রোডাক্ট ইউজ করার পর ওনার নাক পুরো হাইলাইটের মতো চকচক করে। ইভেন এটা শুধু না, আমি ওনাকে আজ পর্যন্ত করেছি, আপু আপনি কি মুখে কিছু ইউজ করেছেন? সে বলে না আপু আমার নর্মাল স্কিনের পিকচার। এই যে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে, ঠিক আছে? তাকে আজ করেছি যে আপু এটা কি নর্মাল ক্যামেরা পিকচার নাকি পোর্ট্রেট বা ইফেক্ট দেওয়া? সে আমাদেরকে বলেছে নর্মাল। এই যে দেখেন, NORMAL, ওকে, নর্মাল পিকচার। তো একটা মানুষের নর্মাল পিকচার সে আমাদেরকে এই যে চেঞ্জটা দেখিয়েছে, কতটা ইমপ্রুভ আপনারা দেখুন, একদম চকচক করতেছে। তো 99% কাস্টমাররা এটাই ক্লেম করেন বিভিন্ন পেজ থেকে প্রোডাক্ট নেওয়ার পর একে তো প্রোডাক্ট কাজ করে না, কাজ করলেও রেজাল্ট ভালো না, স্কিন পাতলা করে দেয়, রক দেখা যায়, ন্যাচারাল যে গ্লোটা ছিল সেটাও হারিয়ে যায়, স্কিন ফ্যাকাশে হয়ে যায়। বাট আমাদের প্রোডাক্ট যারা ইউজ করবেন তাদের স্কিন একদম ডায়মন্ডের মতো, মুক্তার মতো চকচকা হয়ে যাবে, ফর্সা তো হবে, স্কিনে গ্লো অনেক পরিমাণে বেড়ে যাবে। এই যে, ঠিক আছে? জাস্ট আপনারা দেখুন কতটা ফ্রেশ। সে কিন্তু মোটামুটি একটা ব্রাইট টোন, কিন্তু তার স্কিন এখন আগের থেকে অনেকটা শাইনি, অনেকটা গ্লোয়িং, অনেকটা আপনার স্মুদি একটা টেক্সচার ওনার স্কিনে কিন্তু এসেছে। তো এটাই আপু, আপনারা যারা প্রোডাক্ট নিচ্ছেন বিভিন্ন পেজ থেকে আমাদের পেজে এসে, সবার একটাই কথা। আজকেও একটা আপুর সাথে কথা বললাম, এই যে একটু আগে কমেন্টস করলো, আপুটার নামটা কি জানি, উপমা। আমি দেখাচ্ছি আপু, গরমের মধ্যে মিস হোয়াইট ক্রিমটা আগের মতো কাজ করার জন্য কি করবে? স্কিনের পিকচার দিয়েছো? স্কিনের পিকচার তো দাও নাই, স্কিনের পিকচার দাও। তোমার ইউজিং প্রসেস আজকে কয় মাস হয়েছে, চেঞ্জ করো না। স্কিনের ইউজিং প্রসেসটা কয় মাস হয়েছে, চেঞ্জ করো না। ইউজিং প্রসেস তো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এই পেজটা কি আমার না আপনাদের? আপনারা যে বলেন যে আপু আপনাদের না করার পরও লাইভে দেখান, পেজ তো আমার, আপনাদের পারমিশন নিয়ে আমার পেজ চালাবো? কেমন কথা বলেন? পেজটা তো আমার, আপনার পারমিশন নিয়ে তো আপু আমি পেজ চালাবো না, আপনাদের পারমিশন নিয়ে তো আমি পেজ চালাবো না। আচ্ছা, কি বলতে নিয়েছিলাম বাবান, কি জানি বলতে নিলাম। হ্যাঁ, না না, ইউজিং প্রসেস চেঞ্জ না, ওটা তো ওকে বললাম। আরেকটা কাকে জানি, আরেকটা কি জানি বলতে নিলাম, আরেকটা কি জানি কথা বলতে নিলাম, কি বলতে নিলাম? গরমের মধ্যে মিস হোয়াইট ক্রিমটা আগের মতো কাজ করার জন্য স্কিনের পিকচার দাও। তোমার মানে একটা লং টাইম গ্যাপ হয়েছে, তুমি পেজ থেকে কোনো ইউজিং চেঞ্জ করছো না। শীতের মধ্যে প্রোডাক্ট নিয়েছো, গরম চলে গেল, এখন আবার বৃষ্টি, ওয়েদার অনেক চেঞ্জ, অনেক পরিমাণে চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপমা আপুর কথা বলতে নিয়েছিলাম একটু আগে আমি। এই যে এই আপুটা, মানে আমরা একটা সলিউশন অলরেডি আপনাদের জন্য অটো একটা সলিউশন রাখি। আমি একটু দেখাই, এই তো মনে পড়েছে, সঞ্জিদা আক্তার উপমা আপু, সঞ্জিদা, SUN দেওয়া, SA না। আচ্ছা, আমি তাহলে দেখছি যে সঞ্জিদা আপু, ওকে, সঞ্জিদা আপু, সঞ্জিদা কি উপমা বললাম, আমি নিজেই ভুলে গেলাম নামটা কি বললাম বলেন তো। এই যে সঞ্জিদা আক্তার উপমা আপু, এই যে দেখেন, এই আপুটা মনে করেন যে সে একটা পেজ থেকে প্রোডাক্ট নিত, আমি নাম বললাম না, ঠিক আছে? সে আমাদের পেজে এসেছে প্রোডাক্ট নেওয়ার জন্য, যে আপু আপনাদের পেজ অনেক বড় পেজ, আমরা বললাম পেজ ভিজিট করে দেখুন, ট্রাস্ট হলে পারচেস করবেন। সে বলছে অনেক দেখলাম আপু আপনাদের পেজ, এত বড় একটা পেজ আপু, খারাপ হওয়ার তো কোনো কথাই আসে না, ঠিক আছে আপু একটা কথা বলবো? আমরা বললাম জি শিওর। সে একটা পেজের নাম মেনশন করেছে, করে বলল যে আপু এই পেজ থেকে আমি প্রোডাক্ট নিতাম, ওখানে বডি ক্রিমটার দাম বেশি বাট অনেক কম দিত, আমার তেমন হাত পা কাজ আসেনি, মুখ গ্লো দিচ্ছে বাট রক বের হয়ে গেছে। এই যে লক্ষ্য করেন, সে কি বলছে, মুখ গ্লো দিচ্ছে বাট রক বের হয়ে গেছে, ঠিক আছে? সেই জন্য আপনাদের থেকে প্রোডাক্ট নিব।
তো আমরা জাস্ট ওনাকে এই কথাটা বললাম যে আপু এই যে এরকম প্রবলেম নিয়ে 99% কাস্টমারই আমাদের পেজে আসে, এরকম প্রবলেম নিয়ে 99% কাস্টমার, এই যে এরকম প্রবলেম নিয়ে 99% কিন্তু 99% কাস্টমারই আমাদের পেজে আসে, ঠিক আছে। তাই আমরা 100% সলিউশন সবার আগে এটারই রাখি যে যাদের স্কিন আপনার রক দেখা যায়, যাদের স্কিন পাতলা, যে বিভিন্ন পেজ থেকে নাইট ক্রিম দিয়ে স্কিন পাতলা হয়ে গেছে, রক দেখা যাচ্ছে, স্কিন লাল হয়ে গেছে, ড্যামেজ হয়ে যাচ্ছে, উল্টা স্কিনের কোনো গ্লো নাই, উল্টা স্কিনের গ্লো হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, স্কিনের গ্লো হারিয়ে যাচ্ছে। তো এই যে বিভিন্ন পেজ থেকে মানুষ প্রোডাক্ট ঠিকই নিচ্ছে আপু, ফর্সা হচ্ছে, অনেক ফর্সা হচ্ছে, কিন্তু একসাথে কি হচ্ছে, রগও বের হয়ে যাচ্ছে, স্কিন পাতলা হয়ে যাচ্ছে, ড্যামেজ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রোডাক্ট দ্বারা আজ পর্যন্ত কারো কোনো দিন স্কিনের আপনার হচ্ছে গিয়ে এই যে দেখেন সেই যে স্কিনে টোন আপ করেছে, স্কিনটা কতটা গ্লো দেখুন তো, কোথাও রগ বের হয়েছে কিনা, স্কিন পাতলা কিনা, কোথাও কি রগ বের হয়েছে, স্কিন কি পাতলা, কোথাও রগ বের হয়নি, স্কিনও কিন্তু পাতলা না, ইভেন স্কিনটা যথেষ্ট ব্রাইট অ্যান্ড গ্লো আছে, ঠিক আছে, যথেষ্ট ব্রাইট অ্যান্ড গ্লো কিন্তু আছে তার স্কিনের মধ্যে। তো এটাই আপু আমি জাস্ট এটাই আপু আমি চেষ্টা করি যে অনেক সেলাররা আপনার মুখের মধ্যে মেকআপ, প্রাইমার, ফাউন্ডেশন, ডে ক্রিম অনেক কিছু আপু লাগিয়ে আপনার লাইভ করে, আপনাদেরকে মানে হ্যাঁ একটু সুন্দর বা একটু ফর্সা আরো সেজে গুজে লাইভ করে যেন আপনারা অ্যাট্রাক্ট হন। বাট আমার একটাই ইচ্ছা, আমার একটাই লাইফের গোল, আপনারা দেখবেন, বুঝবেন, জানবেন, দেন আপু প্রোডাক্ট নেবেন, আমার পেজ কতটা অথেন্টিক। এবং এই যে যারা আমাকে এরকম আমার কাজের মধ্যে বাধা দেন, এই যে ওনার রিভিউ দেখানোতে উনি পেজে এসে ঝামেলা অলরেডি করতেছে, আপনার এরকম যারা ঝামেলা করবেন আমাদের পেজ থেকে অ্যাভয়েড করবেন, কারণ এটা আমার একটা প্রফেশনাল পেজ, আমি গুটি কয়েকটি সার্ভিস দেওয়ার জন্য আমি পেজ ওপেন করিনি যে আমি কাউকে প্রাইভেটলি বা পার্সোনালি আমি সার্ভিস দিব, এটা আমার একটা পাবলিক পেজ। সো আপনার আমার দ্বারা যদি প্রোডাক্ট উপকৃত হয় সেটা অবশ্যই আমি আমার অডিয়েন্সদেরকে জানাবো, কারণ তারা বিভিন্ন পেজ থেকে অলরেডি প্রোডাক্ট কিনে প্রতারিত হচ্ছে, তাদের স্কিন নষ্ট হচ্ছে। আমি আপনাদেরকে স্বল্প মূল্যে আমি আপনাদেরকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট দেই, যেটা ইউজ করে আপনারা আমার কাছ থেকে কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হননি, ঠিক আছে। তো আমি এই রিভিউগুলো আমি আমার অডিয়েন্সদেরকে কেন দেখাতে পারবো না, কেন আমি শুধু আমি আমার পরিবর্তন দেখাবো এবং আপনারা যে কতটা স্যাটিসফাইং রেজাল্ট পাচ্ছেন বা আপনাদের স্কিনের ক্ষতি হয়নি এটা আমার বলতে সমস্যা কি, আমি তো মিথ্যে কিছু বলছি না। কিন্তু আপনারা চুরি করা পেজের মধ্যে গিয়ে আপনারা এই ধরনের আমার পেজের রিভিউগুলো আপনারা ঠিকই দিবেন, কিন্তু আমার পেজে বলেন কি রিভিউ দেখানো যাবে না, রিভিউ শো করানো যাবে না, রিভিউ করা যাবে না, সেই করা যাবে না, কেন? এটা আমার অ্যাচিভমেন্ট, এটা আমার অ্যাচিভমেন্ট, আমার পণ্য দ্বারা আপনি উপকৃত হয়েছেন, আপনি একবার এসেছেন, দ্বিতীয়বারও যদি আপনি আসেন তার মানে আপনার এটা আমার অ্যাচিভমেন্ট, কারণ আমি একটা জিনিসের সাকসেস। এখন আমি তো গুটি কয়েককে সার্ভিস দিব না যে হাতে গোনা 10 জন, এই 10 জনকে আমি সার্ভিস দিব, যে 10 জনকে আমি লুকায় লুকায় সার্ভিস দিব। আমার তো এটা পাবলিক প্লেস, আমার দ্বারা উপকৃত যারা হচ্ছে অবশ্যই তারা কি কি উপকার হচ্ছে, তাদের স্কিনে ক্ষতি হচ্ছে কিনা আমার প্রোডাক্টের মাধ্যমে, সেটা তো আমার মানুষকে দেখাতে হবে, আমার মানুষকে দেখাতে হবে। আপনারা নিজের এই তো পেজে কি বলেন, রিভিউ আছে, রিভিউ আছে, কার কার কাজ করেছে, কয়জনের কাজ করেছে দেখি। যখন দেখাতে পারবো না আপনারা চলে যাবেন, আপনারা চলে যাবেন, আপনারা বিশ্বাসই করবেন না আমাদের প্রোডাক্টটা কতটা কোয়ালিটিফুল। আপনারাই এসে প্রশ্ন করেন রিভিউ আছে কিনা, আবার আপনাদেরই যখন কাজ করে আপনারাই রিভিউ দিতে চান না কেন? এরকম যারা আছেন আমাদের পেজ থেকে চলে যাবেন, আমাদের এটা পাবলিক প্লেস, 7 দিন 15 দিন 21 দিন পর পর স্ক্রিনের আপডেট শেয়ার করতে হবে। এই যে দেখেন সে লিখছে যে আপু এটা কি করলেন, ঠিক আছে, আপনাদের না করার পরও লাইভ এগুলো দেখাচ্ছেন কেন? এটা আমার পেজ আপু, আপনার ওপিনিয়নে আপু আমি পেজ ওপেন করিনি, আপনার ওপিনিয়নে আপু আমি পেজ চালাই না, আমার এটা পাবলিক প্লেস, আমার এটা সবাইকে কে কোন মাধ্যমে উপকৃত হচ্ছে আমার সবাইকে সেটা শেয়ার করতে হবে। ব্যাপার বুঝতে পেরেছেন? আমার সবাইকে সেটা শেয়ার করতে হবে। আপনাকে আমি কখনো, আপনি যতবারই বলেন না বলেন, আপনাদের কাউকে আমি বলি না আমি কোনো শর্ত সাপেক্ষে পণ্য বিক্রি করি বা আমি প্রাইভেটলি কাউকে প্রোডাক্ট আলাদা করে সেল করি, এটা আমার পাবলিক প্লেস। এটা আমি সবাইকেই বলে দেই 7 দিন 15 দিন 21 দিন পর পর স্কিনের আপডেট দেখাবেন, আপনাদের চোখের মধ্যে নাকের মধ্যে স্টিকার মেরে আপনাদেরকে দেখানো হবে যে আপনার স্কিনের কতটুকু চেঞ্জ, আপনার চেহারা দিয়ে আমি কি করব। আপু গরমের মধ্যে মিস হোয়াইট ক্রিমটা এটা অলরেডি পড়েছে, আপু বাদ দেন, প্রোডাক্ট দেখান। আচ্ছা হ্যাঁ, ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট দেখাবো। আচ্ছা, তো ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট দেখাবো, সেটা আপনারা হচ্ছে গিয়ে বলছিলাম যে এই প্রোডাক্টটা, ঠিক আছে, যারা আসছেন অবশ্যই আপনাদের বিফোর আফটার আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা একটা অপশনও দিয়েছি, আপনারা যারা
খুশি মনে দিচ্ছেন, চাওয়ার আগে দিচ্ছেন, তাদের জন্য আমরা ডিসকাউন্টের অফারও রেখেছি। আচ্ছা, এটা হচ্ছে কি 24 ক্যারেটের আপনার 24 ক্যারেট, লাইক হচ্ছে কি 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট নাপু, এটা 24 ক্যারেটের অথেন্টিক একটা আপনার 24 ক্যারেটের গোল্ডের এসেন্স জেল, যেটা কিনা এই গরমের মধ্যে অনেক পরিমাণে সহায়ক। কারণ গরমের মধ্যে যেটা হয়, আপু আমি তো ফেসবুকে কি লেখছেন, ফেস শো করি না, আমি টাকা দিয়ে প্রোডাক্ট কিনেছি, তাহলে আমার প্রাইভেসি আপনি দিবেন না? কেমন কথা বলে, কেমন কথা বলেন আপনারা, কি আজব কথা বলেন, মানে এগুলা কেমন কথা বলেন, স্ট্রেঞ্জ। আপনি কি অনলাইনে নতুন কেনাকাটা করেন? যারা পর্দা করে, যারা আপনার নিকাব করে, যারা হিজাবিয়ান, তারাও যদি আজকাল একটা নতুন হিজাব কিনে, একটা বুরখা কিনে, সেগুলোও তো হচ্ছে কি ওইসব পেজে রিভিউ দেয়। কোথাও ঘুরতে গেলে হিজাব পুরো অবস্থায়, পর্দা অবস্থায় তারা হচ্ছে গিয়ে পিকচার তুলে রিভিউ তারা দিচ্ছে। আপনি কোন গ্রহ থেকে আসছেন? আমার তো এটা প্রাইভেট পেজ না, এটা আপনার বুঝতে হবে। কমেন্ট ডিলিট কেন করলেন? আমি তো কমেন্টটা পড়েছি অলরেডি, মানুষ শুনেছে, কেন ডিলিট করলেন? যুক্তি দিয়ে কথা বলছি বিধায়। শুনছো কি বলে? আপনি তো আমার লাইভে ডিস্টার্ব করতেছেন। আমার লাইভে কেন ডিস্টার্ব করছেন? আমি তো কোনো মিথ্যে কথা বলিনি। আপনি আমার থেকে পণ্য কিনে আপনি উপকৃত হয়েছেন, সেটা আমি শো করাতে আপনার প্রবলেম কি বলেন? আমি কি প্রাইভেসি দেওয়ার জন্য প্রোডাক্ট পেজ খুলেছি? তাহলে তো আমি আমার নিজের প্রাইভেসিটাও রেখে আমি হচ্ছে গিয়ে ব্যাক ক্যামেরা লাইভ করতাম। আমি তো অনেক আগে ব্যাক ক্যামেরা লাইভ করতাম, ফেস শো করতাম না, ফ্যামিলি পারমিশন ছিল না। তখন আপনারা অনেক কটাক্ষ করতেন যে নিজের মুখেই প্রোডাক্ট লাগান না, আপনার থেকে কি প্রোডাক্ট নিব? আপনার প্রোডাক্ট কাজ করে, সেটার প্রমাণ কি? আপনি তো নিজের প্রোডাক্ট নিজেই লাগাই দেখান না, অন্য পেজের সাথে আমাকে কম্পেয়ার করতেন। আমার প্রোডাক্ট অথেন্টিক কিনা, প্রোডাক্ট কাজ করছে কিনা, সেটাই কোনো কমপ্লেইন থাকলে আমাকে বলেন, আমি মাথা পেতে সেটা মানতে রাজি আছি। আমার পেজ এটা পাবলিক পেজ, আমার পেজ কোনো আপনার প্রাইভেট পেজ না যে আপনাকে আমি প্রাইভেসি দিতে যাব। আমি কোনো আপনার বডিগার্ড না, ঠিক আছে? আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি আপনার জন্য পেজে কোনো বডিগার্ড রাখি নাই যে আপনাদেরকে প্রাইভেসি দেওয়া আমার দায়িত্ব। আপনাকে প্রাইভেসি দেওয়ার কোনো দায়িত্বই আমার না। আপনি কোন গ্রহ থেকে আসছেন আপনি ভালো জানেন, আল্লাহ মাহবুদ ভালো জানে। আজকাল মানুষ একটা বুরখা কিনলে, নিকাব কিনলে, সেটাও যদি কোথাও বেড়াতে যায়, হাজবেন্ডকে দিয়ে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দিয়ে, দূর থেকে আপনার হচ্ছে কি পিকচার দিয়ে, বিভিন্ন পোস্ট দিয়ে সেগুলোও তো দিচ্ছে, যারা খাস পর্দা করে। আপনারাই তো, এই যে আপনাদের মতো মহিলারাই তো বিভিন্ন মানুষের হচ্ছে গিয়ে ইয়ে করেন, এই মানুষের হচ্ছে গিয়ে যে বলে না যে একটা মেয়ে আরেকটা মেয়ের শত্রু হয়ে দাঁড়ায়, আপনারাই তো করেন। কারণ আপনি নিজে কোথা থেকে উপকৃত হচ্ছেন? আপনার পার্শ্ববর্তী মানুষ বিভিন্ন পেজ থেকে প্রোডাক্ট কিনে ঠকছে, কিন্তু আপনারা কি করবেন? চুপে চাপে ইউজ করবেন, বলবেন না, তাই না? এটা হচ্ছে আপনাদের অবস্থা। আমার যদি পণ্য খারাপ হয়, প্রোডাক্ট খারাপ হয়, আপনি আমার দ্বারা উপকৃত হন নাই, আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আপনি বলেন, আমি মাথা পেতে নিব, ঠিক আছে? এবং সেটার সলিউশনও দিব। 100 জনের কাজ করলে আপনার কেন করবে না, সেটার সলিউশন আমি দিব। কিন্তু আপনি বলতেছেন প্রাইভেসি দিতে, এই দিতে, সেই দিতে। আমি কি বডিগার্ড? আপনি কি আমার বডিগার্ড রাখছেন? সব উল্টাপাল্টা কথা বলেন কেন? এসব উল্টাপাল্টা কথা বলেন কেন? এটা আমার পাবলিক প্লেস। আমি যদি 10 জন মানুষ আমার পেজে যখন আসবে, তারা আমাকে আস্ক করবে যে আপনাদের পণ্যগুলো যে ভালো, অথেন্টিক, মানুষের স্কিনে কাজ করে, খালি তো আপনিই মাখেন, কাস্টমাররা যে উপকৃত হচ্ছে সেটার প্রুফ কি, এভিডেন্স কি? এই যে আপনাদের মতো অথেন্টিক কাস্টমাররা এই ধরনের কথা বলে, তাহলে আমি কি পেজে শো করব? গুগল থেকে ডাউনলোড করে আপনাদেরকে রিভিউ দেখাবো? আমি বাস্তববাদী। আমার পেজ থেকে প্রোডাক্ট নিতে হইলে আপনার বাস্তববাদী হইতে হবে, নতুবা আপু অ্যাভয়েড করতে পারেন। কিন্তু আমি এতটুকু গ্যারান্টি দিব, আমার পেজের কোয়ালিটি পুরো বিশ্ব উল্টায় গেলেও পাবেন না। আপু কেউ ভালো পর্যায়ে গেলে সবাই তাকে সহ্য করতে পারে না, আপনার তাই হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আপু গোল্ডের এসেন্স জেল। এইটা মূলত কেন আমরা স্টক করেছি জানেন? এইটা আমরা এই জন্যই আপু স্টক করেছি যে আপনারা যারা এই প্রোডাক্টটা ইউজ করবেন, এই যে গত কয়েকদিন গেল মুখ আপনার হচ্ছে কি লালচে কালো হয়ে গেছে, বা আপনার কালচে লাল হয়ে গেছে, এরকম এক একজনের স্কিন হয়ে গেছে। যেমন আমি কি বলছি, আমার স্কিন বার্ন্ট অরেঞ্জ কালার হয়ে গিয়েছিল, মানে আপনার কিরকম অরেঞ্জ, ওটাকে কি বলে, যে অরেঞ্জ কালার পুড়লে বা বার্ন্ট অরেঞ্জ, যেটা পোড়া কমলা, যেটা ওই টাইপের একটা কালার হয়ে গিয়েছিল, ঠিক আছে?
ওই টাইপের একটা কালার হয়ে গিয়েছিল, বার্ন্ট অরেঞ্জ টাইপের আমার স্কিনটা হয়ে গিয়েছিল। তো ওই স্কিনটা আপু আমি ঠিক করেছি এভাবেই, আমাদের এই যে স্ক্রাবটা ইউজ করেছি, ঠিক আছে, এই যে এই স্ক্রাবটা আমি ইউজ করেছি। তো দেন কি হয়েছে, স্কিনের যত ডেড সেল যত আপনার হচ্ছে কি সব সুন্দর করে স্কিন থেকে উঠে যায়, ঠিক আছে, সব হচ্ছে স্কিন থেকে উঠে যায় ডেড সেল। এখন আমার ফেসে যে আপনার ড্যামেজটা হয়েছিল, হ্যাঁ, যে আমার হচ্ছে কি ফেসের মধ্যে ড্যামেজটা হয়েছিল সেটা আমার হচ্ছে কি এই যে ব্লিচিং স্ক্রাবের মাধ্যমে রিকভার করেছে আপনার হচ্ছে কি ড্যামেজটা। আমি একটু দেখাচ্ছি, ওয়েট আ মিনিট, এই যে লোডিং করতেছে, একটু দেখাচ্ছি। তো আমি ততক্ষণ এই প্রোডাক্ট একটু ডিটেলস বলে নেই। এটা পাতলা স্কিনকে ভারী করে, ড্যামেজ স্কিনকে রিকভার করে। যাদের মূলত স্কিনটা অতিরিক্ত সেনসিটিভ, স্কিন অতিরিক্ত পাতলা, লাল হয়ে যায়, জ্বালাপোড়া করে, রগ বের হয়ে যায়, এটা তাদের জন্য একটা বেস্ট সলিউশন, ঠিক আছে। এটা পাতলা স্কিনকে ভারী করবে, ড্যামেজ স্কিনকে রিকভার করবে, স্কিনকে গ্লো বাড়াবে, টাইটেন আপ করবে, পোর মিনিমাইজ করবে। এই যে এটা স্কিনকে প্রচুর ঠান্ডা রাখে এই প্রোডাক্টটা। এইটা মূলত আমরা সেনসিটিভ স্কিনের জন্যই আমরা স্টক করেছি, আর কোনো রিজনে না। এইটা কি কি কাজ করে আমি আবারও বলে দিব। এই যে দেখেন, পূজা চক্রবর্তী, ওনার কথা কি কারো মনে আছে? পূজা চক্রবর্তী, আমি দেখাচ্ছি। আমি সবসময় আপু লাইভের মধ্যে আপনাদেরকে এভিডেন্স প্রুফ দেখিয়ে দিই, কারণ লাইভে আপুর একটু বিস্তারিত জানবে, দেখবে, বুঝবে। এই আপুটার কথা মনে আছে যে হচ্ছে গিয়ে আমাদের সাথে একটু আপনার করেছিল, মিথ্যে কথা বলেছিল, প্রোডাক্ট ইউজ করে এত চেঞ্জ, সবাই দেখে অবাক, ঠিক আছে, যে এত পরিবর্তন ওনার স্কিনে, অথচ উনি বলে ওনার স্কিনে কোনো কাজ করে নাই। এই যে সেই মেয়েটা পূজা চক্রবর্তী, এই যে সেই মেয়েটা, এই যে এটার স্কিন দেখেন, আমরা দুইটা ছবি পাশাপাশি আপনাদেরকে দেখিয়েছিলাম। সে কয়েকদিন পরপরই এসে বলে প্রোডাক্ট কাজ করে না। কতগুলা সময় নিয়ে একটা মানুষকে ইউজিং প্রসেস বলে দেওয়া হয়, স্কিন আপনার হচ্ছে গিয়ে দেখে এটা তার পরবর্তী পিকচার, ঠিক আছে। সে কয়েকদিন পরপরই বলে প্রোডাক্ট কাজ করে না, এই পেজের থেকে নাকি নিয়েছে, হ্যান ত্যান হাবিজাবি দুনিয়ার কিছু বললো। তো উনি নাইট ক্রিম যে লাগাচ্ছে, আমার একটু ডাউট হয়েছিল, মনে আছে কিনা জানি না, আমার একটু ডাউট হয়েছিল ওনার নাইট ক্রিমটা ইউজিং প্রসেসটা ভালো মতো হচ্ছে না। তো ওনাকে আমি ইউজিং প্রসেস চেঞ্জও করে দিলাম, তারপরও ওনার কাজ করছে না, কারণটা কি? তো আমি মুখে পর্যন্ত ভয়েসে বলে দিয়েছি ইউজিং প্রসেস। তারপর ওনাকে আমি বললাম যে আপনি যে নাইট ক্রিম লাগাচ্ছেন সেটার একটা পিকচার আমাকে দিবেন, আপনি যে বলছেন কাজ করে না, এই দেখেন, এটা হচ্ছে তার আরো পরের পিকচার। গলা দেখেন, মুখ দেখেন, কি পরিমাণে ফর্সা হয়েছে। ইভেন স্কিন পাতলাও হয়নি, স্কিন গ্লো, চকচকা, শাইনি, মোটেও রগও বের হয়নি, ঠিক আছে। ইভেন ওনার স্কিনটাই যে দেখেন, দুইটা পিকচার আমরা ওনাকে পাশাপাশি দেখেছি। এটা ওনার পরের পিকচার, তার আগের পিকচারটা আরো ডার্ক ছিল। এই যে এটা হচ্ছে ওনার ফার্স্ট পিকচার, আর এটা হচ্ছে তারপরের পিকচারটা। এই যে দেখেন কি পরিমাণে স্কিনটা ব্রাইট হয়েছে, ইভেন স্কিন গ্লো, কি পরিমাণে শাইনি, স্কিনে কোথাও পাতলা হয়নি, রগ দেখা যায় না। এই নিয়ে এসে খালি বলে স্কিনে কাজ করে না, অথচ দুইটা স্কিনের মধ্যে কতটা ডিফারেন্ট জাস্ট আপনারা দেখেন। তারপর ওনার আমার সন্দেহ হলো উনি কি আসলেও ক্রিমটা ভালো করে লাগাতে পারছে কিনা। আমি বললাম যে আপনি যেহেতু বলছেন কাজ করে না, স্কিনের একটা ছবি দেন। এই হচ্ছে ওনার স্কিনের ছবি। রাত্রে কয়টা বাজে দিয়েছে? 10টা বাজে আমাদেরকে দিয়েছে, 9:59 PM। রাত্রে 10টা বাজে আমাদেরকে পিকচার দিয়েছে। এই পিকচার কি আপনারা বলেন, আপনার কি দেখলে মনে হয় মুখে কিছু লাগিয়েছে সে নাকি নাইট ক্রিম লাগাইছে? এই দেখেন, আমি দেখাচ্ছি জুম করে, নাইট ক্রিমের এনো লাগানো হয়নি, তারপরে স্কিনে এত পরিবর্তন। নাইট ক্রিম লাগানোই হয়নি, ওনাকে আমি মার্ক করে দিয়েছি কোথায় কিভাবে কতটুকু পরিমাণে দিবে। ওনার নাইট ক্রিমের এনো হয়নি, উনি যে নাইট ক্রিম দিয়েছে তারপরও যে এত ভালো একটা চেঞ্জ এসেছে, এটাতেই মানুষ শুক্রিয়া করে না, আলহামদুলিল্লাহ করে না যে ক্ষতি তো হচ্ছে না আমার স্কিনের। তো ওনাকে যখন বললাম যে আপনার স্কিনে তো ভালো চেঞ্জ এসেছে, সে বলে আবার ইউজিং বলে দেন। আমি বললাম আপু ভয়েসে বলিন, আপনাকে লিখিত ইউজিং বলে আপনি কি বুঝবেন? আপনি লাইভে দেখবেন আমি কিভাবে আপনাকে ইউজ করে দেখাই। সে বলে না, আমাকে মুখে বলে দেন। তার পরবর্তীতে এই যে আপু, এই যে দেখেন, তার পরিবর্তিতে মে মাসের ওনার নাকি কাজ করে না, এই ঘ্যান করে গেল। এটা আরেকটা লাইভে আমরা বলেছিলাম। মে মাসের 16 তারিখে, মে 16, এই যে দেখেন, উনি এসে বলতেছে আপু মিস হোয়াইট ক্রিমটার প্রাইসটা কত জানো? তারপরে প্রাইসটা ওনাকে বলা হয়েছে। উনি বলছে আমি একটা অর্ডার করব ভাবছি, তারপরে চলে গেল। আমার একটু প্রবলেম, 80 টাকা শর্ট আছে। আচ্ছা যাক, ওটা ব্যাপার না। তারপরে সে আবার বলতেছে যে আপু আমি অর্ডার দিব, কয়েকদিনের মধ্যেই অর্ডার দিব। আমি অর্ডার কয়েকদিনের মধ্যেই দিব।
তার পরবর্তীতে সেই যে গতকালকে এসে আমাদের পেজে কি বলেছে দেখেন, আপু আমার অর্ডারটা কনফার্ম করেন। ঠিক আছে, আমার অর্ডারটা কনফার্ম করেন, একটু ওয়েট, আমি দেখাই আরেকটা জিনিস দেখাই। এই যে তারপরে সে লিখেছে যে সেটা কি লিখছে, বলি নাই আপু আমি তো কিনবো, অর্ডার করব 5-6 দিন পরেও, আপনাদের প্রোডাক্ট খুব ভালো। এই যে দেখেন আপনাদের প্রোডাক্ট খুব ভালো, এই সেই পূজা চক্রবর্তী যে বলতে বাধ্য হয়েছে আমাদের প্রোডাক্ট খুব ভালো, আমাদের প্রোডাক্ট খুব ভালো, সে বলতে বাধ্য হয়েছে। ঠিক আছে, এই যে দেখেন সে কিন্তু বলতে বাধ্য হয়েছে যে আপনাদের প্রোডাক্ট খুব ভালো, অথচ সেই বলছে তার স্কিনে প্রোডাক্ট কাজ করে না, কাজ করে না। আমি কি করতাম, আমি ওই দিনও লাইভে তাকে বলেছি যে আমি যদি কোনো ফ্রড সেলার হইতাম তাকে পেজ থেকে ব্লক করে দিতাম, তাকে আমি আনসার করতাম না, তাকে আমি অ্যাভয়েড করতাম, তার SMS সিং করতাম না। আমার কথা কারো যদি কাজ নাও করে, 100 জনের কাজ করলে, 1000 জনের কাজ করলে একজনের কেন করবে না, সেটার রিজন আমি খুঁজে বের করব, রিজনটা কোথায়। কারণ আমি ওই যে আমাকে যে কোনো আপনার ইম্পোর্টার সাপ্লায়ার আমাকে প্রোডাক্ট দিয়ে দিল, 500 পিস 1000 পিস মাল দিলাম, সেল করে ফেলেন, প্রফিটের টাকা আপনি রাখবেন, কেনা দামটা আমাকে দিয়ে দিবেন। আমি ওরকম মেয়ে না, আমি এক পিস মাল কিনবো ফুল পেমেন্ট করে, 100 পিস মাল কিনবো ফুল পেমেন্ট করে, 1000 পিস মাল কিনবো ফুল পেমেন্ট করে, আমি হচ্ছে কি ওই রকমের মেয়ে। ঠিক আছে, তো যেই মানুষ আমাদের যেই প্রোডাক্ট আমি দেখলাম এত এত রিভিউ দেখে, আমি আজকে 6-7 মাস ধরে আপু আমি এটা সেল করতেছি, এখন একজনের কেন কাজ করলো না, আমার এটা আইডেন্টিফাই করতে হবে, সেই সমস্যা আমার বের করতে হবে। এরকম সমস্যা আর অনেকে পড়তে পারে, আমি তাকে অ্যাভয়েড করতে পারতাম, তার SMS সিন না করে রেখে দিতে পারতাম, কিন্তু আমি লাইভে বলেছি, আমি লাইভে নিজে বলেছি, সে আমাকে লাইভে বলে নাই, আমি লাইভে তাকে বলেছি। আপনি পেজে মেসেজ দেন, লাইভে বলবেন, আপনার সমস্যার সমাধান বলবে, বাকি মানুষও শুনতে পারবে। সেই মেয়ে বলতে বাধ্য হয়েছে ফাইনালি আপনাদের প্রোডাক্ট খুব ভালো, যেই মেয়ে বলছে প্রোডাক্ট কাজ করে না, কাজ করে না, অথচ সে এই যে বিকাশ করেছে 800 টাকা। আপু আমি 800 টাকা অ্যাডভান্স, কি লিখছে, আপনাকে অ্যাডভান্স করি, বাকিটা ডেলিভারি ম্যানকে দিয়ে দিবে। এই যে বিকাশ নাম্বার দিয়েছি, অ্যাডভান্স করেছে, এই যে মোবাইল নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার আজকে আবার দিয়েছে। তাইলে আপনারা বুঝেন, আপনারা বুঝেন, এখন খালি আমার ক্ষমা দেখাইলেই হবে? আমার দ্বারা যে বিভিন্ন পেজ থেকে মানুষ প্রতারিত হয়ে আমাদের পেজ থেকে এসে ভালো সুফল পাচ্ছে, ভালো রেজাল্ট পাচ্ছে, ভালো বেনিফিটস পাচ্ছে, সেটা আমি কেন বলতে পারবো না? আমার পাবলিক প্লেস এমন অনেক মেয়েরা আছে যারা বিভিন্ন পেজ থেকে প্রোডাক্ট নেয়। কিভাবে নেয়? হাজবেন্ডের থেকে টাকা চুরি করে, শ্বশুর বাড়ি অনেক কথা শুনে, বাপের বাড়ি থেকে কথা শুনে, গায়ের রংটা একটু কালো বা ডার্ক স্কিনের দেখে অনেক কটাক্ষের শিকার হয়ে তারা অনেক কষ্ট করে টাকা জমিয়ে প্রোডাক্ট কিনে কান্না পর্যন্ত করে ফোন দিয়ে, যে আপু এই যে দেখবেন কয়েকদিন আগে কয়েকটা পেজে গ্রুপে শেয়ার হয়েছে, রাজহাঁস বিক্রি করে প্রোডাক্ট নিয়েছে, বাপ মায়ের একমাত্র সম্বল ওই রাজহাঁস দিয়ে সংসার চালাইতো। তারপরে হচ্ছে গিয়ে তাদের সংসারের যত আপনার সম্বল সেগুলো বিক্রি করেও বিভিন্ন পেজ থেকে 15-20 হাজার 30 হাজার টাকার প্রোডাক্ট কিনেছে, কিন্তু কোনো কাজ করে নাই, উপকৃত হয়নি। কারণ বিভিন্ন সেলাররা আসে ফিল্টার, ইফেক্ট, পোর্ট্রেট, মেকআপ করে লাইভে, ঠিক আছে, তাদের আপনার চাকচিক্য দেখে প্রোডাক্ট কিনে আপনারা প্রতারিত হচ্ছেন। আমার পেজের দ্বারা এত মানুষ উপকৃত হচ্ছে, আমি কেন বলতে পারবো না বড় গলায়? যেখানে মানুষ চুরি করে আজকাল কোটিপতি হয়ে যাচ্ছে, বাড়ি গাড়ি ফ্ল্যাট সব করে ফেলতেছে। আমার বাড়ি গাড়ি ফ্ল্যাট করার দরকার নেই, আমার এনাফ আছে আলহামদুলিল্লাহ, বাপের আছে, জামাইর আছে, সব আছে আলহামদুলিল্লাহ, আমার দরকার নাই। আমি আপনাদের এই বিজনেসের টাকা দিয়ে আমি মনে হয় একটা অর্নামেন্ট কিনছি কিনা আমার সন্দেহ কখনোই না। আপনাদের যেই টাকা আমি পাই, আমি সবসময় বলি 500 পিস মাল থাকে, সেই টাকা আমি বাড়তি লাভের টাকা দিয়ে আমি 1000 পিস মাল আনি। আবার যখন লাভ হয় সেই 1000 টাকার মানে ইয়ে দিয়ে লাভ দিয়ে আমি 1000 পিসের লাভ দিয়ে আমি আবার 2000 পিস মাল আনি। আমি এইভাবে কাজ করি। বেশি কোয়ান্টিটির মাল আনলে বেশি হোলসেল প্রাইসটা পাই, কম দামে পাই, আপনাদেরকে কমে দিতেও পারি। আমার সার্থকতা আপু এখানে। দেখেন না মাঝে মধ্যে 1 বছর গায়েব হয়ে যায়, 10 দিন লাইভ করি না, 15 দিন লাইভ করি না। আমি আমার ফ্যামিলিকে খুব বেশি প্রায়োরিটি দেই। আমার এই টাকায় তো আপু সংসার চলে না, ঠিক আছে? তো আমি এর জন্য আপনাদেরকে সব সময় বলি যে আমি সবসময় অনেস্ট ভাবে কাজ করি। আমি কোনোদিন আপনাদেরকে ফেক কিছু দেখাই না। আমার চোখের নিচে গর্ত কালি, কারণ আমার চশমার পাওয়ার -2 এর আজীবন আমার মনে রাখ পর্যন্ত থাকবে, এটা বাদ দেন, ঠিক আছে? তো আপনি আমার প্রোডাক্ট দ্বারা উপকৃত হচ্ছেন কিনা সেটাই মেন। একটা মাস অন্তত আমাকে সময় দিবেন। যাদের স্কিন ড্যামেজ, যাদের স্কিন নষ্ট হয়ে গেছে, তারা 2 মাস আমাকে টাইম দিবেন, 2 থেকে 3 মাস, আমি আপনাকে পরিবর্তন করে দেখাবো। এটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ওকে? আচ্ছা,
তো আজকে অনেকদিন পর লাইভ করলাম, গলা ব্যথাও করতেছে, গলা জ্বালা পোড়াও করতেছে। তো আজকে আর না, আগামীকালকে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত লাভ ইউ অল। যেটা বাবাই, যাদের যে প্রোডাক্ট লাগবে ফার্স্ট আগামীকালকে ঈদের আগে মেবি লাস্ট অর্ডার 2 তারিখ কি 3 তারিখ ফার্স্ট অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ, যেন ঈদের আগে আগে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারেন। আর 2 তারিখ বা 3 তারিখের পরে যারা অর্ডার করবেন তাদের বিকাশ ছাড়া কোনো অর্ডার আমরা নেব না। 210 টাকা করে অ্যাডভান্স করে রাখবেন, ঠিক আছে? পরিচিত অপরিচিত পুরাতন রেগুলার নতুন সব কাস্টমাররা 210 টাকা করে অ্যাডভান্স করে রাখবেন। কারণ আপনারা ঈদের ঝোঁকে লম্বা একটা ছুটি পেয়ে বিভিন্ন পেজ থেকে উল্টাপাল্টা প্রোডাক্ট অর্ডার করে এতগুলা পার্সেল হয়ে যায়, পরে অনেক পার্সেল রিসিভ করেন, অনেকগুলা ক্যান্সেল করে দেন। সো আমরা 100% কনফার্মেশন ছাড়া কোনো অর্ডার নিব না। তো আজকের মতো এতটুকুই। লাভ ইউ অল। বাবাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি, বাই বাই।